17,000 ফিটের উপরের দিকে এগিয়ে চলেছি। চড়াই উত্তরের মধ্যে দিয়ে এক মনোরম পরিবেশের আনন্দ নিতে নিতে আমাদের টিম এগিয়ে চলছে গুরুদোগমার পথে। লেক বহু প্রতীক্ষিত, আমরা এই জার্নির জন্য উপস্থিত ছিলাম। অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি। লেক জমে গেছে, লেকটা পুরো জমে গেছে। এক মনোরম পরিবেশের মধ্যে উপস্থিত হয়েছি এখানে। 17,000 ফিট। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে অনেক মানুষের এখানে। ফ্যাবলাস ওয়েদার, কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। ভূস্বর্গ কাশ্মীরের নাম শুনেছি, বাট এটা মনে হয় তাকেও হারিয়ে দিল। মারাত্মক জায়গা। আমরা এখন গুরুডগমার লেকটা একটু ঘুরে দেখার চেষ্টা করতে চাইছি যে অ্যাকচুয়ালি এই লেকে 17,000 ফিটে মানুষ আসার উৎসাহী কেন হয়। অনেক কষ্ট করেই এই লেকে মানুষ আসে, এবং শুধু তাই নয়, এই লেকটা আসার জন্যই হয়তো নর্থ সিকিমের ভিজিট, এই নর্থ সিকিমের ভিজিট এই লেকটাকে ঘিরেই, এবং এখানের পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকটাকে ঘিরেই। তাই নর্থ সিকিমের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধি যদি কারণ হয়ে থাকে তা হলো গুরুডগমার লেক। এই গুরুডগমার লেকেই তাদের অর্থ যোগান দেয়। আসুন আমরা গুরুডগমার লেকটা দেখি। যারা ভয় পাচ্ছে তারা ভুল ভয় পাচ্ছে, কোনো অসুবিধা নেই। যে অক্সিজেন আমাদের নিয়ে, আমরা যে অক্সিজেন নিই তার থেকে খুব একটা কম কিছু নেই। একটু আস্তে চলতে হবে, একটু সাবধানে থাকতে হবে, ব্যাস। এভরিওয়ান ক্যান রিচ দ্য প্লেস। আপনি বলার কিছু নেই, এখানে সবাই ব্লগার। আর একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি যখন ক্রিয়েট হয়, যখন একসাথে এতগুলো ব্লগার একটা গাড়িতে এসে আর একই ইস্যুতে তারা যুদ্ধকালীন তৎপরতায় এসে। চলো চলো, অক্সিজেন পাচ্ছেন কেমন? অক্সিজেন দারুণ, একদম শানদার।
বিভৎস হাওয়া, হাওয়াতে মানে কথাই বলা যাচ্ছে না। আমরা এখন কলকাতা থেকে বেরিয়ে পড়েছি, হাতে ফোন ধরে রাখা যাচ্ছে না আমার অবস্থা। কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। আমরা এখন লাচুংয়ের পথে যাব। বাবা, আমরা এখন লাচুংয়ের পথে যাব। যা দেখতে পাচ্ছি